হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল ষষ্ঠীর দিন, আর আমি আর অর্চি কিন্তু বেরিয়ে পড়েছিলাম হাতিবাগানের ঠাকুরগুলো দেখার জন্য। জানো তো গাইজ, এই হাতিবাগানের ঠাকুরগুলো দেখার জন্য আমরা অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম দেখে নেব, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা ভাবি সেটা তো কখনো হয়ই না। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার না কিছুদিন ধরে এই জিনিসটা হচ্ছে। ধরো আমি যদি কাউকে আমার মনের কথা বলে দিই যে আজকে আমি এখানে যাব, বা আজকে ডিনারে যাব, বা ঘুরতে যাব, যাই বলি না কেন, সেটা আর মানে কোনোভাবেই ফুলফিলড হচ্ছে না। কারণ হচ্ছে কোনো না কোনোভাবে বাধা আসছে, এতটা পরিমাণেই বাধা আসছে যে সিচুয়েশানটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি না ডিসাইড করেছি যে আজকের থেকে কোনো দিন কাউকে কিচ্ছু বলবো না যে কোথায় যাচ্ছি কী করছি। তো তোমাদের সাথেও কি এরকম হয়? তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। যাকগে, এই দেখো আমাদের এত গরম লাগছিল বলে ঠাকুর দেখতে তো আমরা একটু জুডিওতে গিয়ে আমি আর হচ্ছে সেলফি তুলে নিচ্ছিলাম আর একটু ঢঙও করে নিচ্ছিলাম। তো তারপরে চলে এসেছিলাম হাতিবাগানের এই প্যান্ডেলটায়, নলিনী সরকার স্ট্রিটে। তো গাইজ, আমার এত ভালো লেগেছে এই প্যান্ডেলটা, বলে বোঝাতে পারবো না। এখানে সেই সাত বাই চম্পার গানটা হচ্ছিল। তোমরা কারা কারা এই সিনেমাটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি এই সিনেমাটা দেখেছি, আমার এখনও দেখতে ভালো লাগে। আর এই প্যান্ডেলটার সাথে মানে এই থিমটার সাথে এই গানটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। আর ঠাকুরটা তো পুরোটাই ইউনিক। আমি যত কটা ঠাকুর দেখেছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট লেগেছে। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া কিছু করে নিয়েছিলাম, স্ট্রিট ফুড। তো তারপরে চলে গেছিলাম কাশী বসলেনের ঠাকুরটা দেখতে। গাইজ, বিশ্বাস করবে না, ষষ্ঠীর দিনে কাশী বসলেনে এত ভিড় হবে আমরা ভাবতেও পারিনি। দেখতে পাচ্ছ রীতিমতো ঠেলাঠেলি হচ্ছে, তারপরেও কিন্তু ভিড়কে উপেক্ষা করে আমি আর অর্চি চলে গেছিলাম ঠাকুরের ফটোটা তুলতে, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো এমন কোনো পজিশন ছিল না যে ঠাকুরের ফটোটা তুলতে পারবো, তাও চেষ্টা করেছি তোলার, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে কাশী বসলেন থেকে বেরিয়ে চলে গেছিলাম আহিরটলা আর বেনিয়াটলা। তো এখানে দেখো একটা উত্তম কুমারের থিমের প্যান্ডেল করেছে, আমার এটাও ভালো লেগেছে। আর ঠাকুরটা তো আমরা প্রত্যেক বছর দেখতে আসি, এতটাই ভালো লাগে আমাদের এই আহিরীটোলা বেনিয়াটোলা এলাকার ঠাকুরগুলো দেখার জন্য। তো পাশের প্যান্ডেলে আমরা চলে যাই, এখানেও ভিড় ছিল। আসলে সবাই ভেবেছে যদি দুর্গাপুজোর সময় বৃষ্টি হয় তার জন্য আগে আগে সবাই ঠাকুর দেখে নিয়েছে, কিন্তু আমরাও জানো তো এরকম প্ল্যান করেছিলাম, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। তো তারপরে আমরা চলে গেলাম পাশের প্যান্ডেলে ঠাকুরটা দেখার জন্য। তো এখানেও ভীষণ ভিড় ছিল। তো এতটাই লাইটিংয়ের এই প্যান্ডেলটা ছিল, এটাও আমার মানে বেশ লেগেছে, ভালো লেগেছে। তো তারপরে এখানকার ঠাকুরটা তো পুরোটাই ইউনিক, আমি যা দেখলাম তোমরা দেখলেও বুঝতে পারবে। তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে চলে যাই, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে সেলফি তুলি, ফটো তুলি। তো তারপরে এই যে ঠাকুরটা আসছে, আমরা না এই ঠাকুরটা প্রত্যেকবার জানলা দিয়ে ফটো তুলি, আমাদের বেশ ভালো লাগে। তো এই যে এইখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে সবাই আসে ফটো তোলার জন্য, আমি আর ওরচিও কিছু ফটো তুলে নিয়েছিলাম। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এটা আমাকে ওরচি দিল্লি থেকে এনে দিয়েছে, আমার তো এই ড্রেসটা খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।